হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুল আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিন্টসবার্গের ম্যানেজারিয়াল রোলস, অর্থাৎ একজন ম্যানেজারের কি কি দক্ষতা থাকার দরকার, তার ব্যবহারগত এবং অন্যান্য কৌশলগত সেই সমস্ত বিষয়কে ফোকাস করে মিন্টসবার্গ একটি ম্যানেজারিয়াল রোল প্রদান করেছেন। এখন আমরা কথা বলবো মিন্টসবার্গের সেই ম্যানেজারিয়াল রোলসগুলো নিয়ে। আসলে মিন্টসবার্গ ম্যানেজারিয়াল রোলকে তিনটা ভাগে ভাগ করেছেন। প্রথমত ইন্টারপার্সোনাল, দ্বিতীয়ত ইনফরমেশনাল এবং তৃতীয়ত ডিসিশনাল। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল, অর্থাৎ আন্তঃব্যক্তিগত। ইন্টারপার্সোনালকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত ফিগার হেড, দ্বিতীয়ত লিডার এবং তৃতীয়ত লিয়াজন। প্রথমে আসি ফিগার হেড নিয়ে। আসলে ফিগার হেড এই বিষয়টার যদি আমরা কথা বলতে চাই, একদম এক্সাক্ট ফিগার হেডের আভিধানিক কিংবা আক্ষরিক বাংলা অর্থ সেইভাবে পাবে না, কিন্তু ফিগার হেড বলতে কিন্তু আমরা নিজেদের মধ্যে আমরা বুঝে নিয়েছি যে কোনো কিছুর অথবা কোনো বিষয়ের ফিগার পার্সন, অথবা যিনি যে কোনো বিষয়টা নিয়ে আসলে দায়বদ্ধ থাকেন, যিনি সবকিছুর মূল, অর্থাৎ মূল হোতা, কোনো বিষয়ের মূল ব্যক্তিত্ব, সেটাকেই ফিগার হেড হিসাবে বলা হয়েছে। একজন ম্যানেজারকে অবশ্যই স্বভাবগতভাবে ফিগার হেড পার্সোনালিটির হতে হবে। একজন ম্যানেজারের সামাজিক, আনুষ্ঠানিক এবং নৈতিকগতভাবে অনেক বিষয়ে দায়বদ্ধতা থেকেই যায়, আর এটাই হচ্ছে একজন ম্যানেজারের ফিগার হেড রোল। এরপর আসে লিডার। বুঝতেই পারছেন, নেতা। একজন ম্যানেজারকে অবশ্যই লিডারশিপ অর্জন করতে হবে। এখন সারা বিশ্বের সব জায়গায় খুব কথা চলছে লিডারশিপ, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকতে হবে। একজন ম্যানেজারকে তার যে কোনো বিষয়ে, যে কোনো কাজে, যে কোনো ডিসিশন নিতে অথবা যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো সিচুয়েশনে তাকে লিডারশিপ গুণাবলীর অধিকারী হতে হবে। এরপর আসি লিয়াজন। এটা আসলে ইন্টারপার্সোনালের তৃতীয় এবং শেষ ধাপ, লিয়াজন। একজন ম্যানেজারকে তার অর্গানাইজেশনের ভেতরে এবং বাইরে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সবার সঙ্গে একটি যোগাযোগ রক্ষা করে চলতে হবে এবং তার নখদর্পণে সবাইকে রাখতে হবে। এটা হচ্ছে লিয়াজন। এরপরে আসি মিন্টসবার্গের ম্যানেজারিয়াল রোলসের যে দ্বিতীয় ধাপটি ছিল ইনফরমেশনাল, অর্থাৎ তথ্যভিত্তিক। এখানে ইনফরমেশনাল ম্যানেজারিয়াল রোলকে তিনটি ভাগে ভাগ করেছেন: মনিটর, ডিসেমিনেটর এবং স্পোক্স পারসন। ইনফরমেশনাল রোলের মধ্যে যে প্রথমে যে পার্টটি আছে সেটি হচ্ছে মনিটর। এবারে প্রথমে মনিটর রোল। একজন ম্যানেজারকে অনেক কিছু মনিটরিং করতে হয়, তার অর্গানাইজেশন সম্পর্কে, তার অর্গানাইজেশনের বিভিন্ন তথ্য সম্পর্কে এবং পরিবেশের সাপেক্ষে বর্তমান ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে সেই অনুযায়ী তাকে কি কি চেঞ্জ করা লাগতে পারে, এই সমস্ত বিষয়গুলো একজন ম্যানেজারকে দেখাশোনা করতে হয়। এরপরে ডিসেমিনেটরে একজন ম্যানেজারকে খুব দক্ষভাবে এবং খুবই সতর্কতার সঙ্গে তার টিম এবং কলিগ সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হয়। এরপরে স্পোক্স পারসন। একজন ম্যানেজার তার অর্গানাইজেশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন। তার টিমে যতজন আছে তাদেরকে অর্গানাইজেশনের টপ থেকে যেই মেসেজটা এসেছে কিংবা ম্যানেজারের উপরে যেই ডিসিশনটা নেওয়া হয়েছে সেই ডিসিশনটা সম্পর্কে ম্যানেজার তার টিম এবং অর্গানাইজেশনের বাইরে যাদেরকে জানানো দরকার সেটা কিন্তু একজন ম্যানেজারই পালন করে থাকেন। এরপর আসি ডিসিশনাল রোল। একজন ম্যানেজারকে অবশ্যই ডিসিশনাল রোল প্লে করতে হয়। ডিসিশনাল রোলগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে: এন্টারপ্রেনার, ডিস্টারবেন্স হ্যান্ডলার, নেগোশিয়েটর অ্যান্ড রিসোর্স অ্যালোকেটর। এন্টারপ্রেনার সম্পর্কে আমরা জানি যে এন্টারপ্রেনার আসলে উদ্যোক্তা। একজন ম্যানেজারকে কি শুধু ব্যবসায় উদ্যোক্তাই হতে হয়? একজন ম্যানেজারকে বিভিন্ন বিষয়ে উদ্যোক্তা হতে হয়। ব্যবসায় বলেন, যে কোনো ডিসিশন বলেন, যে কোনো প্রয়োজন বলেন, যে কোনো ক্ষেত্রে একটা মীমাংসা করতে বলেন, যে কোনো বিষয়ে তাকে উদ্যোগী হতে হবে যে তিনি পারবেন একটা সিদ্ধান্ত নিতে। এরপরে কথা বলি ডিস্টারবেন্স হ্যান্ডলার। একটা অর্গানাইজেশনে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটতে পারে এবং অনাকাঙ্ক্ষিত যে কোনো একটা সিচুয়েশন তৈরি হতে পারে। সেই মুহূর্তে
একজন ম্যানেজারকে ঠিক কার্যকরী বুদ্ধি দিয়ে সেই সমস্ত বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে। যে সমস্ত বিষয়গুলো নিয়ে বিতর্ক চলে আসে সেই বিতর্কগুলোর সমাধানে আসতে হবে, এবং এটাই হচ্ছে একজন ম্যানেজারের ডিস্টারবেন্স হ্যান্ডেলার রোল। এরপরে আসি রিসোর্স অ্যালোকেটর। একজন ম্যানেজারকে এই কাজটা খুবই দক্ষতার সাথে করতে হবে। একজন ম্যানেজার জানেন যে কোন এমপ্লয়ি কোন পজিশনে কোন পোস্টে ভালো কাজ করতে পারেন। তারপরে শুধুমাত্র এমপ্লয়ি হিউম্যান রিসোর্সেস না, অন্যান্য যে সমস্ত রিসোর্সেস আছে সেই রিসোর্সেসগুলো কোথায় কাজ করলে অর্গানাইজেশনের জন্য লাভজনক হবে এবং সেটা অর্গানাইজেশনের জন্য মোর প্রফিটেবল হবে। কোন রিসোর্সটা অর্গানাইজেশনের কোথায় কাজে লাগালে সেটা অর্গানাইজেশনের জন্য বেশি লাভজনক হবে, সেটাই হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। আর একজন ম্যানেজারকে অবশ্যই রিসোর্স অ্যালোকেটরের ভূমিকা পালন করতে হবে। এরপর আসি নেগোশিয়েটর। দেখা যাচ্ছে দুইটা পক্ষ বিভিন্ন বিবাদে জড়িয়ে গেল, তখন একজন ম্যানেজারকে অবশ্যই এদের মধ্যে নেগোশিয়েটর হতে হবে। অর্থাৎ দুইটি পক্ষকে একটি সিদ্ধান্তে নিয়ে আসতে ম্যানেজারকে যা যা করার দরকার সে সমস্ত ভূমিকা পালন করতে হবে। তো এই বিষয়গুলোই আসলে মিন্টসবার্গের ম্যানেজারিয়াল রোল। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। তবে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।